ओम रंग रिंग रंग शुक्राय नमः। ओम नमः शिवाय हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার, 10ই ফাল্গুন, শুক্লপক্ষ চতুর্দশী। কর্কট রাশিতে আজকের দিনে 7:25 রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 7:25 পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আর যে সমস্ত বন্ধুরা অফলাইনে দেখাতে চাইছেন কিন্তু সময় পাচ্ছেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা অনলাইনেতে বুকিং করুন। অনলাইনেতে দ্রুত সময় পেয়ে যাবেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়। রেমেডি সহ যা কিছু লাগবে আপনাদের বলে দেওয়া হয়। চলুন সরাসরি আলোচনা হয়ে যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন এবং চকলেট কালারটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে সাধক তারা দিয়ে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না। অপরদিকে চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকে আপনি খুব ব্যস্ত থাকবেন, ব্যস্ততম দিন হতে যাচ্ছে আপনার। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। ইন্টারভিউ যদি থাকে খুব ভালো একটা সফলতা অর্জন করতে যাচ্ছেন আজকের দিনে। আত্মতৃপ্তি পাবেন আজকের দিনে। কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির ক্ষেত্রে বিশেষ করে প্রবলেমটা হতেই যাচ্ছে, সতর্কতা কিছুটা দরকার আছে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন কর্মজীবনে আপনি প্রবেশ করতে যাচ্ছেন, উদাসীন হতে যাবেন না। আজকের দিনটা কিন্তু বেটার আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন। মধুরতা বজায় থাকছে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে, খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। টেনশন থেকে মুক্তি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনটা। অষ্টম ভাব শুধু অ্যাক্টিভ হয়ে আছে। চাকরির জায়গাটা একটু চাপ ফেলবে। প্রেমের জায়গাটায় একটু খুনসুটি হয়তো আপনাদের সঙ্গে হতে পারে, আদারওয়াইজ ভালো। আর্থিক জায়গাটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বড়ই নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সঙ্গে চিটিং হতে পারে কোনো বিষয়ে, তাই একটু খেয়াল রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। বা বহিরাগতের আনাগোনা বাড়ির মধ্যে না করাটাই বেটার। চাকরির জায়গাটা স্পর্শকাতর হতে যাচ্ছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয়। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে। ইন্টারভিউ থাকলে সাকসেস আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 29 ডট দিয়ে এগোচ্ছেন ভালো। বিপদ তারা দিয়ে এগোবেন আপনি আজকের দিনে। তবু সতর্কতা কিছুটা দরকার। শত্রু ঘায়েল করতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ ঠিক রাখার চেষ্টা করুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বজায় রাখার চেষ্টা করুন। ব্যয়টা হতেই যাচ্ছে আজকের দিনে বেশি। আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রে শুভ চাকরি পরিবর্তনের যোগ থাকছে, ভালো ফল পাবেন এবং ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন আজকের দিনে। বাড়িতে সুখের বাতাবরণ থাকছে আজকের দিনে। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। শুধু পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন। বস্তুগত সম্পত্তি ভোগ বা কোনো কিছু ভোগ বিলাসের মধ্যে আজকের দিনে থাকবেন, তবে অলসতার কারণে আপনার বড় কোনো সুযোগ নষ্ট হতে পারে। দাম্পত্য সুখ থাকছে, এরকম ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, ভালোর দিকেই যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এছাড়া মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শুভ চাকরির জন্য কিছু পরিবর্তন হতে পারে বা নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বটে, কিন্তু একটু ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, প্রেমেতে আপনাদের আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসাইন হতে পারে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়ির পরিবেশ ঘোলাটে যাতে না হয় খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন বা অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে চলছেন, মোটের উপর শুভ। 26 ডট খারাপ নয়। আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে, তারপরে অতিরিক্ত তারা দিয়ে এগোবেন। যাই হোক, ঘটনাক্রমে কি হতে যাচ্ছে আজকের দিনে, উচ্চশিক্ষার শিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, ভালো হবে। ভালো হবে। স্বাস্থ্যের দিকে একটু দুর্বলতার দিকটা দেখাচ্ছে, ইন্ডিকেট করছে। আপনারও স্বাস্থ্য দুর্বলতার দিকটা ইন্ডিকেট করছে আজকের দিনে। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ যাচ্ছেন, ভালো হবে। আপনাদের জীবনধারাকে একটু আগোছলা যে ব্যাপারগুলো থাকে সেটাকে গোছালো করতে হবে ভাই। নিজের দায়িত্ব বুঝে নিয়ে নিজেকে এগোতে হবে আজকের দিনে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা ব্যাঘাত থাকা সত্ত্বেও কিছুটা বেটার ফল পাবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে বিরোধীরা আজকের দিনে ভীষণভাবে সক্রিয় হয়ে যাবে। আপনার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। নতুন সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। আর খাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা তো একটু ড্যামেজের দিকে যেতে পারে, একটু খেয়াল রাখতেই হবে আপনাকে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা রিসার্চ করার আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, ঠিক আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে, তবে ভাটকায় প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপর ঠিকঠাক আছে যা দেখা যাচ্ছে। কোনো ইন্টারভিউ থাকলে আপনারা সফলতার মুখ দেখতে যাচ্ছেন, চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, লোনটা স্যাংশন হয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে না নিতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। আর ইন্টারভিউ যদি থাকে একটু বেশি সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, প্রেম যারা করছেন ভালো হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে
আপনি আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার অশ্লেষা এবং মহা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আপনার রাশি বা লগ্নের মধ্যে সব ক্ষেত্রে রয়েছে। তো সভাপতি আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ভ্রমণ অযথা করতে যাবেন না, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, এইগুলো খেয়াল রাখুন, মাথায় রেখে চলবেন। কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভীষণ বাজে একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা সম্প্রীতি বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গল হবে। নতুন ব্যবসায়িক চুক্তি করতে হতে পারে, কিন্তু সেই জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হবে। প্রেম বিবাহের রূপান্তরিতের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করলে ভালো দিকে যাবে। শত্রু ঘায়ল করতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন, মাথায় রাখতেই হবে এটাকে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ না, নাম কামাবারও সুযোগ সুবিধা থাকছে, একাদশভাবে সাপোর্ট করে যাচ্ছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ, ব্যয়টাকে কন্ট্রোল করুন, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ভ্রমণ অধিক হতে পারে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। বয়স্ক ব্যক্তিদের নিয়ে একটু খেয়াল রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চালান, চাকরির জায়গাটা চাপ পড়বে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুল যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের ভ্রমণেতে অধিক সতর্কতার দরকার আছে। কাগজপত্র হারিয়ে যেতে পারে, আর আপনার হচ্ছে গিয়ে কোনো লাগেজ হারিয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে হইহট্টগোল হতে পারে, ব্যবসা বাণিজ্য ঢিমে তালে চলবে। তো কম্পিটিশন লেভেল আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1, এবং আপনারা অবশ্যই 1 সংখ্যাটাই ব্যবহার করুন, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার লাল রংটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, বা মেরুন কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে হচ্ছে অষ্টবর্গে 27 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনার রাশি বা লগ্ন 27 ডট নিয়ে এগোচ্ছেন ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হেম তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সপ্তম ভাব দিয়ে যাচ্ছেন রবিদেব, বুধ শনিদেবের সঙ্গে বসে আছে। তো সভাপতি আজকের দিনে দাম্পত্যের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। আজকের দিনে বেড কম্ফোর্টটা হতে যাচ্ছে, কিছু গিফট হয়তো দিতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেমন হতে যাচ্ছে, লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। শত্রু আজকের দিনে কিছু করতে পারবে না, আপনি নিজে নির্দ্বিধায় কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। হয়তো অর্থ ক্রাইসিস হতে পারে, হয়তো লোন নিতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, কিন্তু কাজটা আপনার এগিয়ে যাবে, অনেকটা ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজ আজকে শুরু করছেন, সেটা কিন্তু ঠিক হবে না, দুদিন অফ দিন, যে কাজটা অলরেডি শুরু করে গেছেন আজকে থেকে শেষ করতেই হবে, শেষ করবেন, লাভবান হতে যাবেন। অল্প বিস্তর টাকা আরো ইনভেস্ট করতে হবে হয়তো, তাহলে আপনি ওরও এগিয়ে যান। আর আপনার বাড়ির কোনো মহিলার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, আর আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ যাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। একটুখানি খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখুন বন্ধু। আর অফিসের মধ্যে মোটের উপরে ঠিকঠাক থাকছে, অফিসে কাজের চাপ খুব বেশি হবে না, মোটামুটি একটা কাজের চাপ থাকবে আজকের দিনে। তবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবে, নাহলে বিপত্তি হতে পারে। ষষ্ঠ ভাবের সঙ্গে মঙ্গলের একটা কানেকশন, তো দ্বাদশে একটা কানেকশন তৈরি হচ্ছে, নবমের কানেকশন, ষষ্ঠ ভাবের কানেকশন। তো ঘটনা হচ্ছে অনৈতিক কাজকর্ম করতে যাবেন না, কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝুটঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারেন, বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এই ব্যাপারে কিন্তু সচেতন আপনাকে থাকতেই হবে আজকের দিনে, মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। এছাড়া আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের
চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, চাকরিতে শুভ পরিবর্তনের যোগ, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তির জায়গাটা বেশি ভালো হতে যাচ্ছে। অপরদিকে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। যদিও বা অনেকটা এনার্জি আপনি দশম ভাব থেকে পেয়ে যাচ্ছেন। আর উত্তর ফলনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, ঘরের পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়ের জায়গাটা অত্যন্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, বা আপনারা লালচে হলুদ রং ব্যবহার করুন, ওই মেরুন কালার হালকা। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তারপর অতিবৃত্ত তারা দিয়ে এগোবেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো 100% সাকসেস পাবেন, কাম পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে। বোকারে নিজেরা কাজকর্ম করেন ভালো হবে, গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস যারা করেন ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে খুব সক্রিয় থাকবেন। চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে, বুধের নক্ষত্র দিয়ে। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক কম ধরে সময় কাটিয়ে দেবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে একটু চিন্তা হয়তো করতে পারেন, কিন্তু আমি বলবো অত চিন্তা করে লাভ নেই, মোটের উপরে চলতে থাকবে, চলে গেল আর কি। অর্থ সংক্রান্ত ব্যাপারে দিনটা খুব শুভ, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে। বিবাদে আপনি জয়ী হতে যাচ্ছেন, সেদিকটা ভালো। যোগাযোগের মাধ্যমে কোনো লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। বীমা পলিসি এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন আজকের দিনে, সেটাও বেটার ফল দিয়ে যাবে। বাড়ি পরিবেশ ভালো আজকের দিনে, অনেকটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে শুধু একটু বেশি সচেতন হতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু তবুও খারাপ, খুব যে খারাপ হবে তা নয়, কনস্পিরেসি লেভেলটা তো বাড়বে, তাই একটু অনেক সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারি বিজনেস করছেন ভালো হবে। আর আপনারা যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনারা লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব খারাপ নয়, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, তবে একটু খুনসুটি হতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আপনার সাফল্য মাঝপথে গিয়ে আটকে যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার হওয়ার ব্যাপারটা একটু দেখা যাচ্ছে। আর একটা জায়গায় তৈরি হতে যাচ্ছে, আপনাদের আউটিং হওয়ার সম্ভাবনা আছে, যেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, বা সন্তানের বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ থাকছে, এই জায়গাটা ভালো। আর ভ্রমণ, পরিবহন এবং প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন আপনি। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা অফসাইড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এবং 27 ডট দিয়ে এগোচ্ছেন, খারাপ না। এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এই জায়গাটা চাপে পড়ে গেলেন একটুখানি। যাই হোক, আপনার মানসিক টেনশন বা স্ট্রেস একটু থাকবে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত, চাকরি বাড়ির ক্ষেত্রে। যদিও বা চন্দ্র আপনার হচ্ছে গিয়ে দশম ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো এই দিক থেকে দেখলে আমাদের আপনার চাকরির জায়গাটা চাপ, তবে ইতিবাচক যদি আপনি থাকেন তাহলে আপনার ধীরগতিতে হলো চাকরির জায়গায় কাজ সম্পন্ন হবে এবং আপনার ভালোর দিকে যাবে। তো ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে। চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন, অনেকটা
পরিবর্তনের একটা সুযোগও আসতে চলেছে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু আইটি সেক্টরে কাজকর্ম করছেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সার, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মানুষের সঙ্গে সখ্যতাটাকে একটু গড়ে তুলতে হবে আপনাদের মধ্যে, এইটা একটু খামতি আছে, এই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। আর বাড়ির পরিবেশ ভালো, বাড়ির আত্মীয় পরিজন সকলেই মোটের উপরে হেল্প করবে আপনাকে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে হেল্পটা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। আর আপনার লাভ ওঠানোরও সুযোগ থাকছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে একটু চলতে হবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, মেন্টাল টেস্ট তো কাজ করবেই, তার সঙ্গে শরীরের উপরে একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, ঘুমের গন্ডগোল হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করেন যারা, তাদের আর্থিক বৃদ্ধি পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, তবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যেই পড়তে যাচ্ছেন। আপনার যতটা লেভেলে আপনি সাফল্য চাইছেন ততটা পাবেন না, কিন্তু হবে, আর্থিক জায়গাটা খারাপ তো নয় দেখতে পাচ্ছি। এবং নতুন যোগাযোগের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, দাম্পত্য অশান্তির সৃষ্টি হতে পারে বাড়ির শত্রুর আক্রমণে, ব্যবসা বাণিজ্য ধীরগতিতে চলবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে যাচ্ছেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তিতে পড়বেন। যদিও আপনার অর্থের জায়গাটা খুব যে খারাপ হয়ে যাবে তা না। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। অপরদিকে আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার স্বামী স্ত্রী একসঙ্গে নিন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সেটাই বেটার হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী একসঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে ডিসিশনটা নেওয়ার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, আর্থিক বৃদ্ধির যোগ হবে বিশাখা নক্ষত্রের বন্ধুদের। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনার 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 35 ডট খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, অত্যন্ত ভালো হতে গেল। এবং ভ্রমণের ক্ষেত্রটা খুব ভালো হবে, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। তবে কিছু যারা এই সমস্ত সঙ্গে যুক্ত না তাদের ক্ষেত্রে একটা আপনি চাইন দিয়ে এরকম ভ্রমণ হয়তো হয়ে যেতে পারে। যদিও চন্দ্র আপনার নবম ভাবসে আছে, অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গতি থাকছে। তো যারা বিদেশে যাচ্ছিলেন চাকরির জন্য বা বিদেশে কোনো স্টেবল হওয়ার জন্য যাচ্ছিলেন, সেই ক্ষেত্রে একটুখানি কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন। আর যারা রিসার্চ করার চাকরি বাকরি ইন্টারভিউ দিয়েছিলেন এবং আজকের দিনে আপনারা ভালো সুযোগ পেতে যাচ্ছেন, বিদেশে যাত্রার একটা সুযোগ সুবিধা থাকবে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়াড, এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করছেন বা বুদ্ধিবৃত্তি নিয়ে যারা কাজকর্ম করেন, হাই সিকিউরিটি নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য তো ভালো চলবে, যা দেখা যাচ্ছে আজকের দিনে খারাপ না, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। নতুন ব্যবসায় পার্টনারকে ইনক্লুডও করতে পারেন, আজকের দিনে ভালো হবে। বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে অনেক বড় ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনে। শরীরকে মানে চনমনে রাখার চেষ্টা করুন, উদ্দীপিত করার চেষ্টা করুন, যাতে এই সুযোগটা আসলে হাতছাড়া না হয়ে থাকে। কেন একাদশ ভাব অনেকে সাপোর্ট দিয়ে দিচ্ছে আপনাকে, রাশি ভাব সাপোর্ট দিচ্ছে, দ্বিতীয় ভাব সাপোর্ট দিচ্ছে, সপ্তম ভাব সাপোর্ট দিয়ে দিচ্ছে, আর কি চাই? খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা একটু চাপ হয়তো হতে পারে, কেন রাহু একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে, একটু মিসম্যানেজমেন্ট নিজেদের মধ্যে হয়ে যেতে পারে আর কি। যাই হোক, চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হয়তো হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য
থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, এবং আপনারা নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন 100% সাকসেস পেতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হবেই। বাড়িতে কোনো পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা চলছিল, সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে বেরিয়ে এসে আপনি কিছুটা অর্জন করতে যাচ্ছেন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ভালো সেদিক থেকে দেখতে গেলে ভালো, তো আর কি চাই, তাই না? বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আলটিমেটলি একটা ভালো যোগই চলছে, সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউর যোগ এবং ভালো ফল পাওয়ার যোগ। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে এবং চাকরির জায়গাটা খারাপ হতে যাচ্ছে না। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, লোন স্যাংশন, এগুলো আপনাদের দেখা দিচ্ছে বেশ কিছুদিন ধরে, দেখছি একই রকমের ভাবে যোগ নাক্ষত্রিক কানেকশনটা হয়ে যাচ্ছে, খারাপ না, ভালো, ঠিক আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি আর ওই ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, সেটা বলেইছি অলরেডি। কমিউনিকেশনটা একটু ঠিক রাখার দরকার আছে, ভরসাটাকে ঠিক রাখার দরকার আছে, তাহলেই আপনার ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ থাকলে একটু তবুও ভালো ফল পাবেন, আর নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, হঠাৎ করে কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করা আছেন, তাদের ক্ষেত্রেই ভালো হবে, এই জায়গাটাই দেখা যাচ্ছে। রিপিট করলাম, এটা একবার রিচেক করে নিলাম, সেই জন্য রিপিট করলাম আর কি আপনাদের জন্য। কিন্তু একটা জায়গা ভালো জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হয়তো হতেও পারে আপনাদের, বা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আছেন কোনো সম্পত্তি নিয়ে, সেইটা শেষমেশ দেখা গেল আপনার ফরেতে এসে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে, ভালো জায়গাটা তৈরি হয়ে আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া 9 সংখ্যাটা আপনারা যাচ্ছে, 8 সংখ্যাটা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনারা চকলেট কালার ব্যবহার করুন আজকের দিনে। 38 ডট নিয়ে গেছেন হিউজ ডট, কিন্তু সর্বোপরি হিউজ ডট হলে কি হবে, আপনার দ্বাদশ ভাগ খুব আপনাকে প্যাথেটিক জ্বালা দিচ্ছে আর কি, আপনাকে কষ্ট দিচ্ছে বেশ কিছুদিন ধরে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্রতা দিয়ে, খারাপ না, মিত্রতা দিয়ে কোনো মানে খারাপ না। ঘটনা হচ্ছে আপনি আর মিত্রতা দিয়ে যাচ্ছে মানে ভীষণ শুভ, প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না, কিন্তু একটা সমস্যা সংকুল জায়গা হলো যেটা, সেটা হচ্ছে আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে, আর চন্দ্র তো বুধের নক্ষত্র দিয়ে এগোবে। তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে না চললেই নয় বন্ধু, একে অপরের উপরে গোস্বা করতে যাবেন না, কাউকে অর্থ সংক্রান্ত ব্যাপারে কথা দিতে যাবেন না, তাতে ক্ষতি হতে পারে। নেশা দ্রব্য গ্রহণ করতে যাবেন না, ভারী খাবার দাবার আজকের দিনে না খাওয়াটাই ভালো। যোগা দর্শন প্রাণায়াম এই সমস্ত কোনো করুন, ভালো হবে। কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দিয়ে যাবেন না, খেলে হয়ে যেতে পারেন আজকের দিনে। পুরোনো বিবাদ আবার দেখা দিতে পারে, আবার উঠতে পারে। অষ্টমের সঙ্গে সপ্তম এবং অপরদিকে এদিকে হচ্ছে গিয়ে দশমের একটা স্ট্রং কানেকশন, অপরদিকে মঙ্গলের একটা ওখান থেকে দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে বসে আপনারা অষ্টম ভাবকে দেখবে। তো সেই কারণের জন্য ভাই যোগা প্রাণায়াম এগুলো দরকার আছে, কাউকে জিজ্ঞেস করে উপদেশ দিতে যাবেন না। পুরানো বিবাদ আবার ফিরে এসে সমস্যা সংকুল করবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। মহিলাদের রান্নাঘরে কাজ করার সময় সাবধানতার দরকার আছে, আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে, একটু খেয়াল রেখেই চলতে হবে ভাই, মাথায় রাখবেন। ষষ্ঠ অষ্ট দ্বাদশ ভাব যখন একত্রিত হয়ে কাজ করে একসঙ্গে, তখন একটু প্রবলেম সৃষ্টি করে দেয়, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, হুটপাট কোনো ডিসিশন নিতে যাবেন না।
এইটা হচ্ছে আমার থেকে আমি সাজেশন দেবো আপনাদের। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, হুটপাট কোনো ডিসিশন নিতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, তাতেই বড় প্রবলেম হতে পারে। শরীরের তো একটা প্রবলেম আপনাদের হচ্ছেই এখন, ঘুমের ব্যাঘাত এই সমস্ত কোনো হচ্ছেই, তো আরেকটু আজকের দিনে হয়তো বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, কাউকে গ্যারান্টি দিতে যাবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে প্রেমের ব্যাপারটা খারাপ নয়, ওটার উপর ঠিকঠাক আছে। আবার অন্যদিকে ফাটকায় প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে, যে ফাটকায় প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে। দেখুন বন্ধু, ফাটকাতে আপনাদের অনেকদিন ধরে দেখাচ্ছে ভালো ফলে ভালো, কিন্তু আপনার দ্বাদশ ভাব এমন একটা ম্যালিফিক তৈরি করছে, যোগ তৈরি করছে, যে জায়গাটা নিয়ে আপনাকে আমি যে বলবো যে হ্যাঁ আপনি ফাটকায় হিউজ টাকা লাগান, অনেক অর্থ পেয়ে যাবেন, সেটা হচ্ছে না ভাই। দেবে বলছে, অর্থ দেবে বলছে, আবার হুস করে টাকা চলে যাবে আপনার সচেতনতার জন্য। শেয়ার মার্কেট তো এরকমই হয়ে থাকে না, হঠাৎ করে টাকা দিল, আবার লাভের বসে আপনি সামান্য যেটুকুনি লাভ হলো সেটুকুনি আবার সব জলাঞ্জলি দিয়ে দিলেন মার্কেটকে, ব্যাপার স্যাপার হয়ে থাকে। আচ্ছা, স্পেকুলেশন তো ধনুরাশির বন্ধুরা ভালোই করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে ভাগ্য না সহায় দিলে আর কি করে কি হবে, তাই না? মঘা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখের জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইএনটির প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আপনার হওয়ার সম্ভাবনা হবেই হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8 এবং 9, 8 এবং 9টা ভালো হবে। এছাড়া সেক্ষেত্রে আমি বলবো আপনাদের পার্পেল কালার ব্যবহার করতে বলবো, কালো রংটা ব্যবহার করতে বলবো। শুক্র মঙ্গলের যোগ থাকছে, অত্যন্ত ভালো। শুক্রদেব আজকের দিনে বিপত্তারা দিয়ে যাবে, একটু চাপের মধ্যে ফেলবে আপনাকে। মঙ্গলদেব আজকের দিনে অতটা চাপ ফেলবে না, আপনাকে ভালো ফল দেবে। এবার ঘটনা হচ্ছে ভালো জায়গায় বসে আছে মঙ্গল। চন্দ্র, আচ্ছা আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, তো সভাপতি অর্থের জায়গাটা খারাপ না, মোটার উপরে ঠিকঠাক থাকবে। চন্দ্র আপনার দ্বাদশ দ্বিতীয় সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, এবং অশ্লেষা মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেই কারণে না আপনার একটু চাপ আসতে পারে, আপনার ওই পারিবারিক জীবনে একটু চাপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ, এই জন্য আসার চান্স আছে। এই একটু খেয়াল রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে আপনার মানসিক চাপ থাকবে, কিন্তু চাপ থাকা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে হিউজ সাকসেস পাবেন। প্রেমের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। আর সামাজিক ক্ষেত্রে আমি বলবো কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন, তাতে নতুন নতুন যোগাযোগ কোথা দিয়ে আসবে আপনি নিজেও জানেন না। বিশেষজ্ঞের কাছ থেকে কোনো নির্দেশ আসলে তবেই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন। যদি এরকম হয়ে থাকে টাই আপ করে কোনো কাজ হচ্ছে, কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনি কাজটা শুরু করে দিলেন, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। তবে গুরুত্বপূর্ণ কাজ সময়ের আগেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে ভাই, ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা পুলিশ বিভাগ, হোমস্টেড বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। রিসার্চ করারা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা জায়গাটা দিনে তালে হলো মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু আপনাকে কিছুটা হলেও ঘায়েল করার জন্য চেষ্টা করবে, সতর্কতার দরকার আছে।
তবে এই চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কভাবে চাকরিটা ক্র্যাক করার চেষ্টা করতে হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, বাড়ে দিচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে একটু বেশি ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান দিন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। একটু বেটার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সাফল্য আছে আজকের দিনে। আপনার যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং 7। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, লাইট ব্লু কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ, রবি এবং শনির অবস্থান থাকছে। আপনার বুধদেব ডিস্টার্ব করবে না, রবিদেব ডিস্টার্ব করবে না, শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না। তা আপনার ক্ষেত্রে ভালো হলো। চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে অষ্টম ভাবের কানেক্টিভিটি তৈরি আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সেক্সুয়াল অর্গানে কোনো রোগ থাকলে একটু সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তিতে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। ইনলিগাল কাজকর্মের সঙ্গে যুক্ত হতে যাবেন না আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নিতে যাবেন না। আইন বিষয়ে যারা কাজকর্ম করছেন, যারা লেখাপড়া করছেন বা যারা আইনজ্ঞ বন্ধু লোকালিটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসছে আজকের দিনে। আর যারা চাকরি প্রার্থী বন্ধু আইন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোপন শত্রুরা কর্মক্ষেত্রে আপনাকে হ্যাকেল করার চেষ্টা করবে, তবে অতটা কিছু করে উঠতে পারবেন না। কিন্তু ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে বন্ধু, আমি তো একদম সিওরিটি আপনাকে দিতে পারছি না যে কিছুই হবে না, একটু সতর্কতার দরকার আছে। দশমের অধিপতি দ্বাদশে, ষষ্ঠের সঙ্গে কানেকশন, একটুখানি ভাই সতর্কতার দরকার আছে। অষ্টমের অধিপতি বুধ আপনার রাশি বা লগ্ন ঘরে বসে গেল। যাই হোক, একটু কিন্তু সতর্ক থাকবেন। গোপন শত্রুতা আরম্ভ হতে পারে এবং গসিপ করতে যাবেন না। চাকরির জায়গাটা, সাফল্যের জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন। একসাথে অনেক কাজ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই বেটার ফল পাবেন। নেতিবাচক কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতেই পারে। যে সমস্ত ব্যক্তিরা নেতিবাচক কথাবার্তা বলে, নেতিবাচক চিন্তা ভাবনা যোগায় আপনাকে, যখনই কিছু করতে যান এটা করবেন না, ওটা করবেন না, এটা হয় না, ওটা হয় না, এইরকম ধরনের ব্যক্তি থেকে দূরে থাকুন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ঠিকঠাক থাকছে। দাম্পত্য সুখের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, একটু একটু ওই ইগোয়েস্টিক প্রবলেমটা দেখা দিতে পারে, হয়তো ইগোয়েস্টিক প্রবলেমটা একটু দেখা দিতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক আছে, চলে বেলা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হুটপাট কোনো ডিসিশন নিতে যাবেন না। মানে কি বলবো, নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে ভাই। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউতে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ না, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। আবার ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। ফাটকা প্রাপ্তির যোগটা বেশি ভালো দেখা যাচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটাও কানেক্ট করে গেছে আর কি। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শত্রুকে চোখে রাখুন, শত্রু ঘায়েল করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয়। আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বটে, কিন্তু মামলা মোকদ্দমা থাকলে সত্তর আপনার হয়েছে কি যেন বলে, ওনাদেরকেও চিকিৎসা করবো না তো আর কি বলবো, উকিল বাবুর সঙ্গে একটু যোগাযোগ করে কথাবার্তা বলে নিন বন্ধু। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করতেই হয় ভাই আজকের দিনে, নাহলে মুশকিলে পড়ে যেতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণের প্রাপ্তির যোগ আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কোনো চুক্তি সাধন হতে পারে, বা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে।
এডুকেশন সেক্টরটা অত্যন্ত শুভ হবে। যদি ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর একটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে যাবেন না, তাতে পুরানো প্রেম আবার ফিরে এসে সম্পর্কের অবনতি হতে পারে, সতর্কতার দরকার আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে আমরা হলুদ রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো ঘটনা চক্রে রাহু আপনার একটু চাপের মধ্যে ফেলবে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি মিত্রতা দিয়ে, খারাপ নয়। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গেলে আরো স্বাস্থ্যের উন্নতি হবে, আপনারও স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এবং ব্যবসা বাণিজ্য যদি আপনার এটাই হয় মার্কেটিং, খুব ভালো হতে যাচ্ছে। শিশুদের সঙ্গে সঙ্গ দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার অনেক শিক্ষা হবে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা একে অপরের কথাবার্তা গুরুত্ব দিয়ে শোনার দরকার আছে ভাই। বন্ধুদের উপরে পুরোপুরি নির্ভরশীল হতে যাবেন না, বড় ধরনের আঘাত পেয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে ভাই। তৃতীয় ভাবটা স্ট্রেন ধরে বসে আছে, অনেকটা সাহস তো বাড়বে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, তাদের থেকে কিছু প্রাপ্তিযোগ হতেই পারে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে যেরকম, তেমনি ব্যয়ের প্রবণতাটা থাকবে আজকের দিনে। ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড হয়েছে, তো চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালোর দিকে যাবে বলছে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে খুব ইজি ওয়েতে যাবে না ভাই। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু চাকরির ক্ষেত্রে কি বলবো, চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপই থাকবে আজকের দিনে। একটুখানি বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে ভাই, ব্যয়টা কন্ট্রোল করতেই হবে। আর এদিকে হচ্ছে গিয়ে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুল হতে পারে, বড় বয়স্ক লোকেদের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করবেন। নিজের ইচ্ছাতে সঙ্গে সঙ্গে কোনো ডিসিশন নিতে যাবেন না। আর হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আর কি, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। হ্যাঁ, উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ব্যয়টা হতেই যাচ্ছে, ব্যয়টা হবে যা দেখা যাচ্ছে। এমনি কোনো প্রবলেম থাকলে শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে খরচ খরচা হতে পারে, কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সমস্ত পণ্ড হয়ে যেতে পারে। শত্রু কিন্তু আপনাকে ঘাই করতে পারে আজকের দিনে, মামলা মোকদ্দমা থাকলে তাহলে জেবা হয়ে যেতে পারে আজকের দিনে, খরচ খরচা প্রচুর 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 হয়ে যেতে পারে আজকের দিনে। শত্রু আজকের দিনে আপনাকে ঘাই করার চেষ্টা করবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোই হতে যাচ্ছে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখুন প্রেমটা বাড়িতে জানাজানি করে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরো বেশি ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালোই ফল পাবেন বলে আশা করছি। তবে সাফল্য আপনি যেই অর্থে চাইছেন সেই অর্থ হয়তো হবে না, মাথায় রাখবেন, মাথায় রেখে চলে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের কিন্তু চাকরির জায়গাটা ভীষণ সুন্দর বন্ধু, তাই গসিপ কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। সাফল্য আছে ওখানে, সাফল্যের অনেক বড় ধরনের সাফল্যের একটা জায়গা তৈরি হয়েছে। যাই হোক, পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধু আপনাদের যা আছে, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের খুব যে খারাপ আছে তা নয়, ভালোই, খারাপ না। আর নবম অমাবস্যা আপনাদের সাপোর্ট করছে, অর্থাৎ সৌভাগ্যের যোগ্য থাকবে আপনাদেরকে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন
অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।